দ্বিতীয় দিন রাতের দিকে বা জুম্মা রাতে আমরা কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু মোমবাতি, মুগ ডাল আর আগরবাতি নিয়ে আমরা কবরস্থানের দিকে এগিয়ে গেলাম। মারিয়ার কবরের সামনে পৌঁছেই ওনারা কবরের ওপরে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিলেন। তারপর আলেম সাহেবের ওস্তাদ বললেন, যা কিছুই হোক ভয় পাবে না, আমাদের কথা শোনো, বিশেষ করে আমার কথা শোনো। আমি জানি তোমরা ভয়ে আছো অনেক, কিন্তু আমি তোমাদের কিছুই হতে দেব না। তোমাদের ভয় পেতে হবে না, তোমরা তোমাদের জায়গা থেকে সরবে না। এখন থেকে যা হবে সবই তোমার পরিবারের ভালোর জন্য হবে। তোমাদের মজবুত থাকতে হবে, কারণ যে ব্যক্তি এই কালো জাদু করেছে সে খুবই বিপজ্জনক। এই শ্মশানের কালো জাদু এটি। আমি এটা শেষ করতে চাই আজীবনের জন্য। এর জন্য এই কাজটি করা খুব জরুরি। আজ আমাদের কাজ যদি সফল হয় তাহলেই এটাকে গোড়া থেকে শেষ করতে পারবো। আল্লাহ আমাদের এই ভালো কাজে রহমত দান করুন। এই কথা বলেই ওনারা দুইজন কালেমা পড়তে শুরু করলেন। কবরস্থানে ঢোকার আগে আমরা গোরখোদককে সবকিছু বুঝিয়ে বলে ওনাকে নজরদারি করার অনুরোধ করেছিলাম যে কবরস্থানে যেন কেউ না আসে। কবরস্থানে একটা প্রধান ফটক ছিল, আমরা সেটা বন্ধ করে দিয়েছিলাম, ওনাকে রেখেছিলাম পাহারায়। যাই হোক, কাজটা শুরু হলো এবং সেই রাতে এমন লাগছিল মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। হুজুরের জ্বালানো মোমবাতিগুলোর সাহায্যে একটু আলোকিত ছিল আমার মারিয়ার কবরটা, আর আমরা সেই আলোর মধ্যে বসে কাজগুলো করছিলাম। যখন হুজুর আয়াত পড়া শুরু করলেন, বিশ্বাস করুন পরিবেশটা কেমন যেন গুমোট হতে শুরু করলো। কোনো এক কালো শক্তি যেন আমাদের তার নিজের দিকে টানছিল, ভয় দেখাচ্ছিল। কিন্তু সেই আলেম সাহেবের কপালে কোনো চিন্তার ছাপ নেই। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মনে শান্তিও ছিল যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, যখন এই আমল চলছিল তখন প্রচুর কাক হঠাৎ করে এসে সম্পূর্ণভাবে একটা গোলাকার বৃত্ত তৈরি করে বসে গেল। আলেম সাহেব বলেছিলেন যে যিনি এই জাদু করেছেন তিনি নাকি এই সময় সক্রিয় আছেন এবং লাগাতার হুজুরের দিকে আক্রমণ করছেন। উনি দৃঢ় গলায় বললেন, তোমাদের জায়গা ছেড়ে দিতে হবে না। যাই হোক সাবিত, সংক্ষেপে বলতে গেলে সেই আমল প্রায় 5 ঘন্টা চলতে থাকলো। এরপর পরিবেশটা একটা স্থিরতা পেল। সেই মোমবাতিগুলো এক এক করে সব নিভে যেতে লাগলো। তারপর হুজুরের কাজ সম্পন্ন হলো। আলেম সাহেব বললেন যে আমার সাথে ভালো কিছু জিন আছে যারা সারা রাত ওই শয়তানি জিনের সাথে লড়াই করেছেন। আলেম সাহেব আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলছিলেন এবং তাদের ধন্যবাদ দিচ্ছিলেন। এরপর আমরা সেখান থেকে উঠে বাসায় ফিরে এলাম।